আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর ইতিমধ্যে যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবা। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করবা, লাইক কমেন্ট শেয়ার করবা ভিডিও, এবং শেয়ার করলে কী হবে, এর দ্বারা তোমার অনেক বন্ধু বা ছোটো ভাই বিরাদার বা বড় ভাই বিরাদার যারাই দেখবে তারা উপকৃত হবে। এবং ফেসবুক এবং ইউটিউবের যে রুলস আছে, তুমি যদি লাইক করো ভিডিওগুলো তাহলে কী হবে, এই ভিডিওগুলো বারবার তুমি দেখতে পারবা। আর ইউটিউবে আরেকটা যেটা রুল, সেটা হচ্ছে কি, তুমি ইউটিউবে যখন ভিডিও দেখবে আমার ভিডিওর শেষে একটা প্লেলিস্ট দেওয়া থাকে। তুমি সে ভিডিওর শেষে 5 সেকেন্ড বা 7 সেকেন্ড 10 সেকেন্ড আগে দেখবে একটা প্লেলিস্ট অটোমেটিক আসবে। তুমি চাইলে ওই জায়গায় ক্লিক করলে কি, বাকি যে ভিডিওগুলো আছে, তুমি পঞ্চম শ্রেণী দেখতেছো, পঞ্চম শ্রেণী বাকি ভিডিওগুলো ওই জায়গায় ধারাবাহিকভাবে দেওয়া আছে। তুমি অষ্টম শ্রেণী দেখতেছো তা বা নবম দশম 6 যে ক্লাসেরই তুমি দেখবা যে অটোমেটিক ধারাবাহিকভাবে ওই জায়গায় আসবে। আর একটা যে জিনিস আছে, তুমি যখন ভিডিওটা দেখবা ইউটিউব থেকে, অবশ্যই দেখবা যে ডান পাশে উপরে একটা আই বাটন আছে, ওখানে দেখবা যে অন্য তোমার যে বাকি যে ভিডিওগুলো, এখন যে ভিডিওটা দেখতেছো বাকি যে ভিডিওগুলো দেখবো, ওই আই বাটন ক্লিক করলেও ওখান থেকে দেখতে পারবো। বা যে কোনো সূত্র, অনেকগুলো সূত্র আছে যেগুলো আমি দিয়ে থাকি, ওই আই বাটন ক্লিক করলে দেখবো যে অটোমেটিক ওই সূত্রের যে প্লেলিস্টটা ওটাও তুমি পাবা। তা এরকম তুমি শুধু ইউটিউব যদি দেখো, এই রুলসগুলো যদি ফলো করো বা এই জিনিসগুলো যদি জানো, তোমার কাছে কি ইউটিউবে ভিডিওগুলো দেখা আরও সহজ হয়ে যাবে, তোমার জন্য কি আরও সহজ হয়ে যাবে। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকবে, আমি তোমাকে সাজেস্ট করব পেজের পাশাপাশি তুমি অবশ্যই চ্যানেলে যাও। তুমি যদি আমার চ্যানেল থেকে দেখো, ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসের ধারাবাহিকভাবে ভিডিওগুলো তুমি পাও, প্রতিটা অধ্যায়ের আবার যে অঙ্কগুলো আছে এগুলো তুমি ধারাবাহিকভাবে ওই জায়গা থেকে দেখতে পারবো, যেটা ফেসবুক পেজ থেকে দেখতে পারবো না। এই জন্য আমার সাজেস্ট থাকবে তুমি পেজটিও ফলো করো এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো সবসময়, তাহলে তুমি ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখতে পারবে এবং এর জন্য তোমার বাড়তি কোনো প্রেশার লাগবে না, অটোমেটিক্যালি এই ভিডিওগুলো তোমার সাথে আসবে সামনে। তোমার ভিডিও যখনই তুমি ইউটিউবে যাও বা ফেসবুকে যাও, এই ভিডিওগুলো আসবে। তো আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের যে গণিত আছে, এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে আমি ধারাবাহিকভাবে করতেছি। তুমি আজকে যদি প্রথম আমার ভিডিওটা দেখো তাহলে বলবো যে বিগত ভিডিওগুলো দেখো, তাহলে কি তোমার জন্য অঙ্ক ইজি হয়ে যাবে। তো আজকে 4 নাম্বার যে অঙ্কটা আছে, অধ্যায় 2-এর 4 নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখাবো। তো 4 নাম্বার যে অঙ্কটা আছে, আমি সবসময় আমার মোবাইল থেকেই তোমার যে প্রশ্ন, তোমাদের যে বইটা, পাঠ্য বইটা, আমার মোবাইল থেকে আমি প্রশ্নটা দেখে তারপরে তুলি। দেখো এখানে 4 দাগে বলছে কোনো বাড়িতে বলছে কি 98,000 গ্রাম, 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যা হবে, উত্তর ক্রমবাচক সংখ্যায় হবে। এটা তোমার একটা দিছে, এটা কোনো বিষয় না। এই যে বলছে উত্তর ক্রমবাচক সংখ্যা হবে, এটা তোমার দেখার বিষয় না। অঙ্ক যেভাবে সেভাবে করে গেলে তোমার অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো প্রশ্নে কি বলছে, যে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। কোনো বাড়িতে বলছে কি 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? কততম দিনে চাল শেষ হবে? তো প্রথমে অঙ্কটা তোমার ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে, তাহলে কি অঙ্কটা তুমি ইজিভাবে করতে পারবা। তো বলছিল কি, যে কোনো বাড়িতে, যে কোনো একটা বাড়িতে 98,000 গ্রাম চাল আছে এবং 650 গ্রাম কি প্রতিদিন মানে কি একদিনে 650 গ্রাম তাদের চাল লাগে, তবে কততম দিনে, মানে যদি 650 গ্রাম চাল প্রতিদিন তার লাগে, প্রয়োজন হয় 98,000 গ্রাম চাল শেষ হতে তার কত দিন লাগবে? উত্তর বলছে কি কত দিন লাগবে তোমার এটা বাইর করতে হবে। তাহলে 650 দিয়ে যদি 98,000 আমরা ভাগ করি, তাহলে কি যেটা হবে ওটাই আমাদের উত্তর হবে। তো আমরা এখানে লিখি যে 650 দ্বারা আমরা একবারেই তুমি 650
ভাগ করবা কি 98,000, এটা তুমি যদি ভাগ দিয়ে দাও তাহলেই তোমার হয়ে যাবে। তো এখন এখানে কি আছে 650, এখানে আছে 980, মানে তিনটা সংখ্যা যেহেতু আছে ভাজক, অবশ্যই তিনটা সংখ্যা নিবা। তা 600 ডবল কত হবে 1200, তাহলে আমরা এখানে নেব কি একবার নেব। তো এখানে দেখো প্রথমে একবার নেই, এক নিলে 650 সাথে এক যদি গুণ করি তাহলে কত হবে 650, আমরা এখানে 650 বসাই দিই। এবার 0 0 বসালাম, 5 আছে কত হলে 8 হবে, 3 হলে 6 আছে কত হলে 9 হবে, 3 হলে এখানে আছে কত 330, আর এখানে কি 650, তাহলে যাবে না, আমরা একটা শূন্য নিয়ে আসি। এখানে কি একটা শূন্য, এখানে লক্ষ্য রাখবো 980 পর্যন্ত নিয়েছি, মানে এই শূন্য পর্যন্ত আমরা নিয়েছিলাম, এরপরে যে শূন্যটা আছে এই শূন্যটা নিয়ে আসি। এখন এখানে দেখো কত 3300 আছে, এখানে আছে কত 3300, আর এখানে আছে 650। তুমি মনে করো 600 চিন্তা করো, তুমি 600 চিন্তা করো, 600 সাথে যদি 5 গুণ করো তাহলে কত হবে, 600 সাথে 5 গুণ করলে কি 30, মানে 3000 হবে। আর 3000 হলে, আর এখানে আছে কত তোমার, আর 600 সাথে যদি 6 গুণ করে 3600, এখানে আছে কত 3300, বেশি হবে। আর 50 গুণ করলে তো আরও বেশি, তাহলে তুমি 5 গুণ করলে তোমার এটা হবে। তাহলে 5 নাও, তুমি এখানে 5 নাও, তাহলে 5 নিলে এখন 650 এর সাথে তুমি যদি 5 গুণ করো তাহলে 5 × 30 মানে 3000, আর 50 এর সাথে 5 গুণ করলে হবে কি 250, মানে 3200 হবে। হবে কত 3200, এটা তুমি অবশ্যই পাশে রাব করে নেবা। তার শূন্যর আমরা শূন্য বসাই 5, আর এখানে যদি তুমি এভাবে করো 5 0 0, 5 আর 5 গুণ করলে কত হবে 25, আর থাকবে 2, 5 7 5 × 30 আর 2 কত 32, এভাবে তুমি যেভাবে বুঝো, তবে আমি বলবো সবসময় রাব করে নিবা, তাহলে কি তোমার জন্য ইজি হবে। তো আমরা 6 আর 5 গুণ করি কত হলো 3200, এখন আমরা বিয়োগ করি 0 0, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে থাকে কত 1, 2 এর 1 কত হয় 3, 3 এ 3 0, ওটা আর শূন্য আমরা দেবো না, তাহলে কি এখানে এই একটা শূন্য ছিল না, এই শূন্যটা আমরা এখানে নিয়ে আসি। এখন কত হলো 500, 500 আর এই জায়গায় আছে কত 650। এখন যখন 650 আর এখানে ভাজক ভাগফল কত হলো 500, এই 650 থেকে এটা ছোট হলে এর মধ্যে আর যাবে না, আর এখানেও কি কোনো সংখ্যা নেই। এখন যখন না যায় এর মধ্যে তখন কি এখানে একটা কি শূন্য দিয়ে দিতে হবে। এখন শূন্য দিলে এখানে কত হলো 150, এটা কি হয়েছে ভাগফল, আর এখানে কি হয়েছে ভাগশেষ 500। ভাগফল কত আছে তা আমরা এখানে লিখি যে ভাগফল কত আছে 150। আর যেহেতু আমরা অঙ্কটা করতেছি কি গ্রামে না, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করবা যে 98,000 গ্রাম, আর এখানে আছে 650 গ্রাম, কিন্তু বলছে তবে কততম দিনে চাল শেষ হবে। আমাদের উত্তর চাইছে কিন্তু দিন, মানে আমরা এই অঙ্কটা সমাধান করি ভাগফল যেটা হবে এটা হবে কি আমাদের দিন, এই যে ভাগফল এটা হবে কি দিন, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে কি গ্রাম, আমরা যে গ্রাম করছি এটা হবে কি গ্রাম। তো এখানে ভাগফল এত দিই, আর ভাগশেষ যেভাবে আছে আমরা এখানে লিখি ভাগশেষ কত 500, এখানে 500 লিখি। এখন আমাদের একটা যে জিনিস লক্ষ্য করো যে এই যে চালটা আমরা খেলাম 98,000 চাল ছিল, 650 গ্রাম প্রতিদিন খাইছি, খাওয়ার পরে দেখলাম আমাদের 150 দিন লাগলো। এখন 150 দিন লাগার পরে দেখো তারপরে আমাদের কি ওই চালটা শেষ হয়নি, 500 গ্রাম চাল আমাদের থেকে গেল। এখন 150 দিন খাওয়ার পরে যেহেতু 500 গ্রাম চাল আমাদের থেকে গেল, তাহলে আমাদের কি করতে হবে ওই জায়গায় আর একটা দিন আমাদের বাড়াই ধরতে হবে। এর জন্য আমরা আগে 150 সাথে কি করতে হবে একটা দিন আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা লিখবো যে এখানে উত্তর ছিল কি কত দিন চাল শেষ হবে, কততম দিনে চাল শেষ হবে। তো কততম দিনে চাল শেষ হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে তুমি যদি চাও যে এখানে একটা কথা লিখে দিতে পারো যে 150তম দিনে চাল, তুমি এখানে লিখতে পারো যে 150তম দিনে চাল সে চাল অবশিষ্ট থাকে 500 গ্রাম, যে 150তম দিনে চাল অবশিষ্ট থাকে 500 গ্রাম, মানে 150তম দিনে তুমি খাওয়ার পরেই কি তারপর 500 গ্রাম চাউল থেকে যাবে। তাহলে এখানে আমরা লিখবো যে অতএব এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কততম দিনে চাল শেষ হবে। আমাদের উত্তর চাইছিল কি কততম দিনে চাল শেষ হবে। এখন আমরা লিখবো অতএব চাল শেষ হবে, চাল শেষ হবে, তাহলে কি 150 ছিল না, 150 এর সাথে তোমার কি করতে হবে, যেহেতু 500 গ্রাম চাল থেকে গেছে ওই সমান তুমি ধরবা একদিন, তাহলে কি করবে 151তম দিন, 151তম কি দিন। উত্তর হচ্ছে কি তোমার উত্তর হবে 151 দিন। তাহলে কি 151, এখানে বলছে কততম দিনে, তাহলে তুমি এখানে লিখে দেবা যে 151তম দিনে, 151তম দিনে তোমার এই চালটা শেষ হবে। তোমার মূল যে অঙ্কটা বোঝার বিষয় এখানে লক্ষ্য করে আমি একটু রিভিউ দিই।
তাহলে কি তোমার জন্য অঙ্কটা ইজি হবে, যে এখানে বলছে কি চাল কততম দিনে শেষ হবে, চাল কততম দিনে, তুমি এটার এটা ভাগ করার পর যে ভাগফল পাবা এটা হচ্ছে তোমার উত্তর, কততম দিন হয়ে যাবে, সে কিন্তু আর গ্রাম থাকবে না, আর এটার যে ভাগ শেষ থাকবে সেটা হচ্ছে গ্রাম, তুমি যে গ্রাম করছো ওই গ্রামটা। এখন আমরা দেখলাম ভাগফল 150, ভাগশেষ কি 500। এখন 150তম দিনে যখন এই চালটা খাওয়ার পরেও তার 500 গ্রাম চাল থেকে গেছিল, এখন তোমার 150 দিনে খাওয়ার পরে যে 500 গ্রাম থাকলো, এই জন্য কি আমরা ওই 500 গ্রাম ধরলাম যে একদিনে খাবে, এই জন্য আমরা ওটারে কি 1 যোগ করে দিলাম, যোগ করার পর হলো কত 151 দিন। এখন আমরা এই জন্য দিলাম যে উত্তর 151তম দিন। কততম দিনে চাল শেষ হবে? 151তম দিনে এই চালটা শেষ হবে। এরপরে দেখো আমি এখন যে 5 নম্বর অঙ্কটা আছে, 5 নম্বর অঙ্কটা তোমাদের দেখাই। সেটা হচ্ছে কি একটি বই তৈরি করতে, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, বলছে কি যে একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তোমাদের উত্তর চাইছে কি কয়টি বই। প্রথমেই তোমার অঙ্ক যেটা দিবে সেটা হচ্ছে কি প্রশ্নটা পড়বো, অঙ্ক করার শুরুতে কি প্রশ্নটা ভালো করে পড়ে বুঝবা, তাহলে কি তুমি অঙ্কটা ইজি ভাবে ধরতে পারবে, করতে পারবা খুব সহজে। এখন আমাদের প্রথমে আছে কি এই বই তৈরি করতে 128টা কাগজ 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। এখন আমাদের করতে হবে কি 60,000 যদি 128 আমরা ভাগ করি তাহলেই কি আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর এই যে আমার লেখাটা যদি বুঝতে তোমাদের সমস্যা হয় সেক্ষেত্রে কি করবা, তোমরা তোমাদের বইটা নিয়ে নেবা, তোমাদের পঞ্চম শ্রেণীর যে গণিত বইটা আছে সেই বইটা নিয়ে অধ্যায় 2 এর 5 নম্বর যে অঙ্কটা আছে এটা তুমি দেখতে পারবা, হুবহু এটার সাথে মিল আছে, কারণ আমি ধারাবাহিক প্রতিটা তোমাদের পাঠ্য বই যেভাবে আছে ওই অঙ্কগুলোই সমাধান দেখাচ্ছে। এখন তাহলে আমরা এখানে লিখি যে 60,000টা কাগজকে 128 দ্বারা ভাগ করব। 60,000টা কাগজকে 128টা কাগজ দিয়ে ভাগ এই কথাটা তুমি লিখতে পারো, না লিখে ভাগ করতে পারো, তাতে সমস্যা নেই। তাহলে কি করবো আমরা 128 ভাগ করবো কত 60,000 আমরা কি ভাগ করে দিই। ভাগ করলে দেখো যেহেতু 128 আমরা কি করব, এখানে প্রথম তিনটা সংখ্যা নিই, 128 আর এখানে আছে কত 600। তুমি যদি 128 মনে করে 100 যদি 6 দিয়ে গুণ করে তাহলে কত হবে 600 হবে না, আর এখানে 600 যদি হয় আর এখানে 128 মানে 100 দ্বারা যদি গুণ করো তাহলে কি 600 হবে, আর 28 সাথে তো অবশ্যই 6 গুণ করতেই হবে, তাহলে কি আরো বেশি হবে। তাহলে আমরা কি 6 দিয়ে নেব না, আমরা 5 দিয়ে চিন্তা করি। 5 দিয়ে দেখো যদি চিন্তা করো তুমি 100 সাথে যদি 5 দিয়ে, আমি তোমাদের রাফ করে দেখাই এটা, তাহলে সহজে বুঝবা, না হলে বুঝবা না। 128 গুণ যদি 5 করে কত হয় 5 8 40, আধে থাকে কত 4, 5 দুগুণে 10, 10 আর 4 14, আধে থাকে 1 640। তাহলে দেখো আমরা 128 যদি আমরা 5 দ্বারা গুণ করলাম যখন, তখন কি 640 বেশি হলো, তাহলে কি আমরা 5 এর ছোট যেটা কত 4, ওই 4 দিয়ে আমরা এখানে কি এবার গুণ করব, 4 দিয়ে গুণ করলে অবশ্যই হবে। তো আমরা এখানে 4 বসাই, এই 4 আর 128 গুণ করলে 4 টা কত 32, আধে থাকে 3, 8 আর 3 11, আধে থাকে 1, 4 কে 4 আর 1 5, 512 হয়। তুমি অবশ্যই এরকম রাফ করে এরপরে যা হবে সেটা এখানে বসাই দেবে। এখন আমরা বিয়োগ করি, 5 আছে কত হলে 8, 10 হবে 8 হলে, আধে থাকে 1, 1 আছে কত হলে 10 হবে 8 হলে, আধে থাকে 1 6 আর 1, তাহলে থাকলে কত 88। এখন 88 188 হইতে যায় না, আমরা কি করব এই 3 ঘর নিয়েছিলাম, আরো 2টা শূন্য আছে, তো এই আর একটা শূন্য নিয়ে আসি। এবার দেখো একটা শূন্য নিয়ে আসলে 128 এসে আমরা 6 পর্যন্ত 5 পর্যন্ত দেখলাম 640, তাহলে তুমি 7 দিয়ে গুণ করে তুমি দেখি আমরা যে 128 গুণ কত 7 কত হয়, 7 8 কত 56, আধে থাকে 5, 7 দুগুণে 14 আর 5 কত 19, আধে থাকে 1, 7 7 আর 1 8, তাহলে কত হলো 896। আমরা যখন 128 7 দ্বারা গুণ করলাম তখন কি হলো 896, আর এখানে আসে 880, তাহলে কি 7 বার বেশি হয়েছে, আমরা কি করব 6 বার নিব। আমরা নিব কয়বার 6 বার। এখন 6 দিয়ে এটারে গুণ করি, 6 আর 8 যদি গুণ করি এখানে অবশ্যই তুমি রাফ করে যেটা হবে সেটা বসাবা। 6 আর 8 গুণ করলে কত হবে 6 টা 48, আধে থাকে 4,
6 আর 2 যদি আমরা 2 গুণ করি কত হয়? 6 2 12 হচ্ছে আর কত 16, 16 হাতে থাকে 1, 6 কে 6 1 7, কত হলো 768। এখন 768 হলে এটা বিয়োগ করি, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে থাকে 1, 6 1 7, 7 আছে কত হলে 8 হবে, 1 হলে 7 আছে কত হলে 8 হবে, 1 হলে। এখন লক্ষ্য করে এখানে আছে কত 112 আর এখানে 128 আছে, এটা থেকে ছোট হলো, ছোট হলে আমরা যে আরেকটা শূন্য ছিল এই শূন্যটা আমরা এখানে কি নিয়ে আসবো, শূন্যটা নিয়ে আসলে দেখো এখানে কত হলো 1120 হলো, 1120 হলো। এখন এটার সাথে আমরা কি 7 পর্যন্ত যখন গুণ করছিলাম তখন কি 896 হয়েছিল। তাহলে এবার আমরা গুণ করব কি, আমরা 9 ধারা গুণ করে দেখি যে 9 ধারা গুণ করলে হয় কিনা। 128 যদি আমরা 9 ধারা গুণ করি তাহলে কত 8 নং 72 এর 2 হাতে থাকে 7, 9 দুগুণে 18 আর 7 কত 25, হাতে থাকে 2, 9 1152 হয়। আমরা যখন 9 দিয়ে গুণ করলাম দেখলাম 1152 আছে কত 1120। তাহলে আমাদের কি 9 দিয়ে যাবে না, আমাদের কি করতে হবে 1 কম 9 এর 1 কম 8, সে 8 দিয়ে আমাদের নিতে হবে কি 8 দিয়ে। এখন এই 8 আর 128 গুণ করলে যেটা হবে আমাদের বসাতে হবে, এটা অবশ্যই তুমি রাফ করে এখানে যা হয় ওইভাবে বসাবা। 8 আর 8 যদি গুণ করি কত হবে, 8 8 64, 64 4 বসাও, আর থাকে কত 6। 8 আর যদি 2 গুণ করি কত হবে, 8 2 16, 16 আছে কত 22, 22 আর 2 বসায় হাতে থাকে কত 2, 8 ওকে 8, 8 2 কত 10। তাহলে এখানে দেখো 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 12 হবে, 9 হলে হাতে থাকে 1, 1 1 0, 1 1 0 থাকলে কত আমাদের ভাগফল থাকলে কত 96 আর ভাগশেষ হয়েছিল কত, ভাগফল হয়েছিল 468 আর ভাগশেষ কত 96। তা এখানে বলছে কি কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে, উত্তর চাইছে কি কয়টি বই তৈরি করা যাবে। তা এই যে উত্তরটা চাবে তোমার কয়টি বই তৈরি করা যাবে, উত্তর যেটা চাবে এটা হচ্ছে এই ভাগফল, এই যে ভাগফল আছে এই ভাগফলটাই কি তোমার উত্তর হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 468টি বই তৈরি করার পরে 96টি বই অবশিষ্ট থাকবে। এই যে 6 না, ওই যে বলছে কয়টি বই তৈরি করা যাবে মানে 468টি বই তৈরি করা যাবে, কিন্তু এই যে ভাগশেষ 96 আসে মানে আমাদের লিখতে হবে 498টি বই তৈরি করার পর 96টা অবশিষ্ট থাকবে। তো এখানে আমরা লিখি যে অতএব 498টি 468টা বই তৈরি করার পর 396টি 96 তা লেখো, এখানে যেহেতু টি লেখিনি এখানে তা লেখছে, তোমরা এখানে তা লেখো 96টা অবশিষ্ট থাকবে। তাহলে তোমার 96টা অবশিষ্ট থাকবে। এখন এটা হলো তুমি লেখার পরে এখন বলছো যে কতটি বই তৈরি করা যাবে, তোমার উত্তর লিখতে হবে। যেটা এই কথাটা কিন্তু 96টা অবশিষ্ট, এই কথাটা অবশ্যই লিখে দেবা। লেখার পরে তুমি উত্তরে লাগবা কি, উত্তর পাইছিলা কি তুমি উত্তর পাই সবসময় এই যে ভাগফল আছে এই ভাগফলটা যদি তার সাথে আর কোনো কারেকশন না হয় তাহলে কি লিখবো যে কয়টি বই তৈরি করা যাবে, তাহলে এখানে লিখবা যে উত্তর 468টি বই তৈরি করা যাবে, 468টি বই তৈরি করা যাবে। এটা লিখে দেবো যে উত্তর 468টি বই তৈরি করা যাবে, তৈরি করা যাবে। এইভাবে তুমি উত্তরটা লিখে দেবে 468টি বই। তুমি এইভাবে সমাধান করবা, সমাধান করার পর এই জায়গায় অবশ্যই লাগবে 468টি বই তৈরি করার পর 96টি, এই যে ভাগশেষ ছিল এই ভাগশেষ থাকার জন্য অবশ্যই তোমার এই কথাটা লিখে দেবে 96টা অবশিষ্ট থাকবে, উত্তর 468টি বই তৈরি করা যাবে। তাহলে দেখো প্রথমেই তোমার অঙ্কটা আমি আরেকটু রিভিউ দিই তোমার বোঝার জন্য, যে একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে, 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। তো এই অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের করতে হবে কি ভাগ করতে হবে, অঙ্ক দেখেই তোমার বুঝতে হবে যে ভাগ করতে হবে। তাহলে আমরা ওই কথাটা লিখি যে 60,000টা কাগজকে 128 দিয়ে ভাগ, তাহলে 128 দিয়ে এটা ভাগ করলে আমরা যে ভাগফল পাবো উত্তর যেটা চাবে সেটাই হচ্ছে ভাগফল, যেটা সেটাই কি উত্তর, যে কয়টি বই তৈরি করা যাবে বলছে, তাহলে আমরা যেটা ভাগফল পাবো এটাই আমাদের কি উত্তর হবে। এখন ভাগ করার পরে আমরা দেখলাম যে অবশিষ্ট মানে কি ভাগশেষ ছিল কি 96, এর অর্থ কি ধরো 468টি বই আমরা তৈরি করব, তৈরি করার পরও 96টা অবশিষ্ট থেকে যাবে। তা আমাদের উত্তর যে 96 কি এটা দেখার বিষয় না, আমাদের উত্তরটা হচ্ছে কয়টি বই তৈরি করা যাবে। আমরা এর জন্য কি ওই যেহেতু 96 ছিল এই জন্য আমরা লিখব যে অতএব 468টা বই তৈরি করার পর 96টা অবশিষ্ট থাকবে, থাকার পরে আমরা এখানে উত্তর এসে লিখব যে 468টি বই তৈরি করা যাবে। আমাদের উত্তর এটা হুবহু এইভাবে তুমি অঙ্কটা করে দেবা। এবং
এবং তুমি প্রতিটা অঙ্ক একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি টেনে দেখো হয়তো এমন একটা কথা আমি বলছি যেটা তুমি শোনো নাই, যার জন্য তুমি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারো। আর যদি ওই কথাটা শোনো সেক্ষেত্রে তোমার অনেক উপকারে বা অঙ্ক করার ক্ষেত্রে সহায়ক হতে পারে। এই জন্য অঙ্ক যখন ভিডিওগুলো দেখবা একেবারে তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, টেনে দেখবা না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য।